নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এ ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি দেওয়া আছে? 4টি সংখ্যার জোড়া দেওয়া হয়েছে যাদের মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন, যেটি ভিন্ন তা নির্বাচন করুন। প্রথমে দেখব যে এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। তাহলে প্রথমে কে আছে? 37, 152। তাহলে 37 থেকে 152 কীভাবে পাবো? 37-এর সঙ্গে যদি 4 গুণ করি কত পাবো? 148 পাবো, এবং 148-এর সঙ্গে 4 যোগ করলে 152 পাবো। পরেরটির ক্ষেত্রেও একইভাবে দেখব। এখানে কত আছে? 61, 248। 61-র সঙ্গে 4 দিয়ে গুণ করলে কত পাবো? 61, 244 পাবো। 244-এর সঙ্গে 4 যোগ করলে কত পাবো? 248 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রেও দেখব। এখানে কত আছে? 39, 160। 39-এর সঙ্গে 4 গুণ করলে কত পাবো? 156, এবং 156-এর সঙ্গে 4 যোগ করলে 160 পাবো। এখন পরেরটির ক্ষেত্রেও একইভাবে দেখব। এখানে কত আছে? 53, 208। 53-এর সঙ্গে 4 গুণ করলে কত পাবো? 212 পাবো। আর 212-এর সঙ্গে 4 যোগ করলে কত আসবে? 216 আসবে। কিন্তু এখানে কত আছে? 208 আছে। তাহলে এই 53, 208 এটি হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। 53, 208 কোন অপশানে আছে? অপশান বিতে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ভাষায় ই প্লাস এম মানে ই হলো এম এর পিতা, ই মাইনাস এম মানে ই হলো এম এর স্বামী, ই এট এম মানে ই হলো এম এর মেয়ে, ই ডলার এম মানে ই হলো এম এর মা। এখানে একটা সমীকরণ দিয়েছে, এখান থেকে আমাদের বের করতে হবে আর কিভাবে এফ এর সাথে সম্পর্কিত। প্রথমে কে আছে? আর ডলার এ। এখানে ডলার চিহ্নের মান কি বলেছে? ই ডলার চিহ্ন এম মানে ই হলো এম এর মা। তাহলে এখানে যে প্রথমে আছে সেটি হবে পরে যে আছে তার মা। তাহলে এখানে আর কে হবে? আর হবে এ এর মা। তাহলে আর যেহেতু বড়, আর কে উপরে লিখব। আর হচ্ছে মা। কার মা? এ এর মা। একে নিচে লিখব, এবং আর যেহেতু মহিলা বুঝাচ্ছে তাই মাইনাস চিহ্ন দিব। তারপরে কি আছে? এ মাইনাস এফ। এখানে মাইনাসের মান কি বলেছে? ই মাইনাস এম মানে ই হলো এম এর স্বামী। তাহলে এখানে প্রথমে যে আছে সে হচ্ছে দ্বিতীয় যে আছে তার স্বামী। তাহলে এখানে প্রথমে কে আছে? এ আছে। এ হবে কার স্বামী? এফ এর স্বামী হবে। এ হবে স্বামী, পুরুষ বুঝাচ্ছে প্লাস চিহ্ন দিব। আর এ হচ্ছে এফ এর স্বামী। তাহলে এরা যেহেতু স্বামী স্ত্রী তাই এদের মাঝখানে প্লাস চিহ্ন দিব। তাহলে এ যদি স্বামী হয়, এফ কি হবে? স্ত্রী হবে, মাইনাস চিহ্ন দিব। তারপরে কি আছে? এফ ডলার এইচ। এখানে ডলার চিহ্নের মান কি বলেছিল? যে প্রথমে হবে সে হবে দ্বিতীয়টির মা। তাহলে প্রথমে এখানে কি আছে? এফ আছে, তারপরে আছে এইচ। তাহলে এফ হবে এইচ এর মা। এইচ যেহেতু ছোট, ওকে নিচের দিকে লিখব। আমাদের কি বার করতে বলেছে? আর কিভাবে এফ এর সাথে সম্পর্কিত। এফ কোথায় আছে? এফ এখানে আছে, এখানে আর আছে। এর সঙ্গে এ এর সম্পর্ক কি? এ হচ্ছে এফ এর স্বামী। তারপরে এ এর সঙ্গে আর এর কি সম্পর্ক? আর হচ্ছে এ এর মা। তাহলে এফ এর সঙ্গে আর এর সম্পর্ক কি দাঁড়াচ্ছে? এফ এর স্বামী এবং স্বামীর যে মা সেটি হচ্ছে আর। তাহলে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? স্বামীর মা। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে? নিচের কোন চিত্রটি গরু, পশু এবং ছাগলের মধ্যে সম্পর্ককে উপস্থাপন করে? তাহলে এদের মধ্যে সম্পর্ক কি আছে? এই পশুর মধ্যে গরু এবং ছাগল উভয় আসে। তাহলে আমরা প্রথমে পশুর জন্য একটা বৃত্ত আঁকব। এটি হলো পশু। তারপরে দেখব এই গরু এবং ছাগল এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? গরু এবং ছাগল উভয়ই আলাদা প্রাণী, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই এদের জন্য দুটি আলাদা আলাদা বৃত্ত আঁকব এই পশুর ভিতরে। তাহলে এরকম ছবি আমাদের কোন অপশানে আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে? নিচের সিরিজে প্রশ্ন চিহ্নের জায়গায় কী আসা উচিত? তাহলে এখানে 417 থেকে 429 কীভাবে পাবো? 417-এর সঙ্গে 12 যোগ করলে 429 পাবো, এবং 429 থেকে 443 কীভাবে পাবো? এখানে যদি 429-এর সঙ্গে 14 যোগ করি 443 পাবো। তারপর যদি এদের মধ্যে ডিফারেন্স দেখি কত পাবো? এখানে +2 পাচ্ছি।
তাহলে পরের ডিফারেন্সের ক্ষেত্রেও যদি আমরা +2 করি তাহলে কত পাবো? এখানে 14-এর সঙ্গে +2 করলে কত পাবো? 16 পাবো। তাহলে এই 16কে যদি 443-এর সঙ্গে যোগ করি তাহলে কত পাবো? 16-এর সঙ্গে 443 যোগ করলে 459 পাবো। আর এখানে 16-এর সঙ্গেও যদি +2 করি কত পাবো? 16-এর সঙ্গে +2 করলে 18 পাবো। তারপরে এই 18 সংখ্যাটিকে যদি 459-এর সঙ্গে যোগ করি তাহলে কি আমাদের 469 আসছে? তাহলে 459-এর সঙ্গে 18 যোগ করলে কত পাবো? 7 7 4 477 পাবো। আর আমাদের এখানে কি দিয়েছে? 469 দিয়েছে। তাহলে আমাদের এই লজিকটি এখানে কাজ করছে না। তাহলে এটিকে কিভাবে সমাধান করব? একটি সংখ্যা পর পর সংখ্যাগুলির ডিফারেন্স দেখব। এখানে 417 থেকে 443 কীভাবে পাবো? 417-এর সঙ্গে যদি 26 যোগ করি তাহলে 443 পাবো। আর এখানে 443 থেকে 469 কীভাবে পাবো? এখানে যদি 443-এর সঙ্গে 26 যোগ করি তাহলে 469 পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যার পর পর সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স 26 আসছে। তাহলে এখন দেখব 429-এর সঙ্গে 26 যোগ করলে কত আসে? 429-এর সঙ্গে 26 যোগ করলে কত পাবো? এখানে 5 5 4 455 পাচ্ছি। তাহলে 455 আমাদের কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে যদি যোগ এবং ভাগ পরস্পর পরিবর্তন হয় এবং বিয়োগ এবং গুণ পরস্পর পরিবর্তন হয়? তাহলে এখানে কি বলেছে? যোগ এবং ভাগ পরস্পর পরিবর্তন হয়। তাহলে এখানে ভাগের জায়গায় যোগ দিব এবং যোগের জায়গায় ভাগ চিহ্ন দিব। তারপরে এখানে কি বলেছে? বিয়োগ এবং গুণ পরস্পর পরিবর্তন হয়। তাহলে এখানে বিয়োগের জায়গায় গুণ চিহ্ন দিব এবং গুণের জায়গায় বিয়োগ চিহ্ন দিব। কোন চিহ্নের কাজ প্রথমে হবে? প্রথমে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে 18কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 পাবো। তারপরে গুণের কাজ হয়, এখানে তাহলে গুণের কাজ প্রথমে করব। 6 আর 4 গুণ করলে 24 পাবো। এখানে যোগ চিহ্ন হবে আর এখানে বিয়োগ চিহ্ন, আর এখানে 25 ছিল 25 হবে। তাহলে এখানে 25 থেকে 24 বিয়োগ করলে কত পাবো? 1 পাবো। আর এখানে +2 আছে, 1 আর 2 যোগ করলে 3 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 3 হবে। 3 আমাদের কোন অপশানে আছে? অপশান এতে। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? নিচের চিত্রের মতো করে যদি আয়নাটি MN-এ স্থাপন করা হয় তখন প্রদত্ত চিত্রের সঠিক মিরর ইমেজটি নির্বাচন করুন। তাহলে এখানে কি কি অক্ষর আছে? F, B, 3, E, 5 এবং G। আর আয়নাটি এই ধারে রাখা আছে। তাহলে এই অক্ষরগুলির আয়না প্রতিবিম্ব কিভাবে করব? তাহলে প্রথমে দেখব আয়নার সামনে কে আছে। আয়নার সামনে এখানে G আছে। তাহলে G এর প্রতিবিম্ব এখানে সব ক্ষেত্রে সামনে আছে এবং সব ক্ষেত্রে G একই দেখাচ্ছে। তাহলে তারপরে দেখব G এর পরে কে আছে? এখানে 5 আছে। তাহলে 5-এর আয়না প্রতিবিম্ব কিভাবে হবে? 5 আছে এইভাবে, এখানে যদি আয়না রাখা হয় তার আয়না প্রতিবিম্ব এইভাবে হবে। তাহলে এইরকম 5 কোন কোন অপশানে আছে? অপশান বিতে আছে, সিতে আছে এবং ডিতে আছে। অপশান এতে নেই, মানে এটি বাদ যাবে। তারপরে কি আছে? এখানে ই আছে। ই এর আয়না প্রতিবিম্ব কিভাবে হবে? ই এইভাবে আছে, আয়না প্রতিবিম্ব এভাবে হবে। এরকম এই তিনটি ক্ষেত্রেই আছে। তারপরে কি আছে? এখানে 3 আছে। এখানে 3ও তিনটি ক্ষেত্রে একই দেখাচ্ছে। কি আছে? বি আছে। তাহলে বি এর আয়না প্রতিবিম্ব কিভাবে হবে? এখানে যদি আয়না রাখা হয় বি এর প্রতিবিম্ব হবে এরকম ডি এর মতন। তাহলে এরকম বি কোন কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, অপশান ডিতে আছে, মানে অপশান বি আমাদের বাদ যাবে। তারপরে কি আছে? এফ আছে। এখানে এফের আয়না প্রতিবিম্ব কিভাবে হয়? এফ যদি এইভাবে রাখি আয়না প্রতিবিম্ব হবে এরকম হবে। তাহলে এইরকম এফ কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। তার মানে অপশান সি বাদ যাবে। আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন এখানে কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে EARNT-কে 25,371 হিসেবে কোড করা হয় এবং TUNER-কে 57,142 হিসেবে কোড করা হয়। তাহলে প্রদত্ত কোড ভাষায় ইউ এর কোড কী হবে? তাহলে এটি কিভাবে করব? প্রথমে দেখব দুটি ওয়ার্ডের মধ্যে কমন কি আছে। EARNT এটির কোড কি দিয়েছে? 25,371। তারপরে কি আছে? TUNER এর কোড কি দিয়েছে? 57,142। তাহলে প্রথমে দেখব ওয়ার্ডগুলির মধ্যে কি কি অক্ষর কমন আছে। এখানে ই আছে, এখানেও ই আছে।
তারপরে এই আর, এখানেও আর আছে, এন, এখানে এন আছে, টি, এখানে টি আছে। তারপরে দেখব এই সংখ্যাগুলির মধ্যে কি কি সংখ্যা কমন আছে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তারপরে 5 দুটি ক্ষেত্রেই কমন আছে, 7ও কমন আছে, তারপরে 1 এটিও কমন আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ এটি কমন নেই, আর এখানে সংখ্যার ক্ষেত্রে 3 কমন নেই, তাহলে এ এর কোড হবে 3। আর পরের ওয়ার্ডটির ক্ষেত্রে এখানে ইউ কমন নেই, তাহলে ইউ এর কোড কি হবে, এখানে যেন সংখ্যাটি কমন নেই 4, ইউ এর কোড তাহলে 4 হবে। আমাদের তাহলে কী বার করতে বলেছে, ইউ এর কোড কি, তাহলে ইউ এর কোড কি পেলাম, 4 পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি 4। পরের প্রশ্ন এখানে কি বলেছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে শব্দটি নির্বাচন করুন যা প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে। তাহলে আমাদের সিরিজে প্রশ্নচিহ্ন কোথায় দিয়েছে, এই জায়গায় দিয়েছে। তাহলে প্রথমে সিরিজটি দেখব কিভাবে আছে। এখান থেকে যদি এফ থেকে এইচ দেখি কিভাবে হয়েছে, এফের সঙ্গে +2 করলে এইচ পাবো, এবং এইচ থেকে জে কিভাবে পাবো, এইচ আই জে এখানেও +2 করলে পাবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম অক্ষরের ক্ষেত্রে +2 হয়েছে, বি এর সঙ্গে +2 করে দেখব এবং সেখান থেকে +2 করে দেখব এফ আসছে কিনা। বি এর সঙ্গে +2 করলে কি পাবো, বি সি ডি পাবো। এখানে প্রথমে তাহলে ডি আসবে, আর ডি এর সঙ্গে +2 করলে ডি ই এফ, এখানে এফ আসছে, তাহলে প্রথম অক্ষর কি হবে, ডি হবে। পরের অক্ষরটি তাহলে কিভাবে আছে, টি থেকে ভি, টি ইউ ভি এখানেও +2 হয়েছে, এবং ভি থেকে এক্স, ভি ডাব্লিউ এক্স এখানেও +2 হয়েছে। তাহলে এখানে পি এর সঙ্গে +2 করলে কি পাবো, পি কিউ আর, এখানে আর পাবো, এবং আর এর সঙ্গে যদি +2 করি আর এস টি, এখানে টি আসছে আর এর সঙ্গে +2 করলেও। তাহলে দ্বিতীয় অক্ষরটি এখানে আর আসছে। এখানে ডি আর কোন অপশানে আছে, অপশান বিতে আছে, তার মানে বাকি অপশানগুলি আমাদের বাদ যাবে। তাহলে এখন যদি সংখ্যাগুলি দেখি কিভাবে আছে, 64 এখানে 59, 64 থেকে 59 কিভাবে হবে, 64 থেকে -5 করলে 59 আসবে, এবং 59 থেকে -5 করলে 54 আসবে। তাহলে এখানেও 74-এর সঙ্গে -5 করব, 74 থেকে -5 করলে কত পাবো, 69 পাবো। তাহলে এখানে 69 আসছে, আর 69 থেকে -5 করলে 64 আসবে। তাহলে ডি আর 69 কোন অপশান আছে, অপশান বিতে, অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, প্রদত্ত চিত্রে আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করুন। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং যার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়, সব কোণের মান 90 ডিগ্রি হয়, এবং এখানে যে দুটি কর্ণ গঠন হয় এদের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তাহলে আমরা দেখব এই ছবিটির মধ্যে মোট কতগুলি আয়তক্ষেত্র আছে। তাহলে প্রথমে দেখব এই ছবিটির মধ্যে কটি আয়তক্ষেত্র আছে। তাহলে এখানে কটি পাবো, 1 2 3, আর এই দুটি আয়তক্ষেত্র মিলে আরেকটি আয়তক্ষেত্র গঠন হচ্ছে, আর এই দুটি আয়তক্ষেত্র মিলে আরেকটি আয়তক্ষেত্র পাচ্ছি। তাহলে এখানে মোট কটি পেলাম, 1 2 3 4 আর একটি 5, এখানে মোট 5টি পেলাম। তারপর দেখব এই ছবিটির মধ্যে কটি আয়তক্ষেত্র আছে, এখানে কটি আছে, তাহলে 1 2 3, আর এই দুটি মিলে আরেকটি আয়তক্ষেত্র গঠন হচ্ছে, মানে 4টি পেলাম এখানে, এখানে 4টি। তারপরে দেখব এখানে কটি আছে, 1 2 3, আর এই দুটি মিলে আরেকটি, 4টি, এখানেও 4টি পেলাম। তারপর দেখব এখানে কটি আছে, 1 2 3, আর এই দুটি মিলে আরেকটি, 4টি, মানে এখানেও 4টি পেলাম। তাহলে টোটাল কতগুলি আয়তক্ষেত্র পেলাম, 4 4 8 4 12 আর 5 17। তাহলে টোটাল 17টি আয়তক্ষেত্র পেলাম। 17 আমাদের কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি তাহলে আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা। অপশান কি আছে, তোতা পাখি, পায়রা, কাক, কিউই। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।